দীর্ঘ ২১ বছর পর এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচন কিন্তু আজকে সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক একটি সেকেন্ড গেটের সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং শুধুমাত্র এই যে সেকেন্ড গেট তা নয়, এর যে আরও দুটি গেট রয়েছে, সব গেটেই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ১৬,০০০ শিক্ষার্থীর মধ্যে আজকে কিন্তু প্রায় ১১,০০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং তাদের যে ছাত্র নেতা নির্বাচন সেটি কিন্তু আজকে সম্পূর্ণ হয়েছে। এবং ১১,০০০ শিক্ষার্থী কিন্তু এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের ছাত্রনেতা নির্বাচন করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে, এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু বড় বড় যে স্ক্রিনগুলো রয়েছে বাহিরে, সেগুলোতে কিন্তু দেখানো হচ্ছে যে ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে বড় স্ক্রিনগুলো রয়েছে, সেই স্ক্রিনের সামনেই কিন্তু দেখানো হচ্ছে। এবং আশেপাশে যেই শিক্ষার্থীরা রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু সেই স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। এর মধ্যেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই কিন্তু সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়। এবং তার পরপরই কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং নিরাপত্তার জন্য আশঙ্কা করা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু এই অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যেই কিন্তু আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনাদেরকে যদি একটু বলি যে আজকে কিন্তু শিবির সমর্থিত যে ভিপি প্রার্থী রয়েছেন, তার পরিবার কিন্তু আজকে এসেছিলেন এবং ভোট চাওয়ার জন্য। এবং এরপরেই কিন্তু তাকে সেই সময় কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এবং তারা অভিযোগ করেছিলেন যে অন্য যে দলগুলো রয়েছে সেই দলের সদস্যরা কিন্তু তাকে জামাত আখ্যা দিয়েই কিন্তু পুলিশের হাতে সোপর্দ করেছিল। এর পরপরই বিকালের দিকে ঠিক ভোট গ্রহণ শেষের কিছু মুহূর্ত আগেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে শিবির সমর্থিত প্রার্থী একজন এজেন্টকে কিন্তু তিনি হুমকি দিয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। ঠিক এই পরিস্থিতি বাদে বাকি যে ছাত্রদল, ছাত্র শিবির এবং স্বতন্ত্র যে প্রার্থীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু বলেছেন যে আজকের এই যে ভোট, সেই ভোট গ্রহণ কিন্তু একদমই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হয়েছে। তারপরেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং দুর্ঘটনা এড়াতেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে।